1990 সনে ডিম রান্না হতো গোশ মাছ এর সমান। কত যে মজা করে খেতাম সবাই। মাছ গোশ অতটা তখন অ্যাভেলেবেল পাওয়া যেত না, পেলেও অনেক দাম। তো সেই সময় ডিম ছিল একমাত্র উপায়। আর সেই ডিমের স্বাদ কি বলবো, মনে হয় যেন প্রতিদিন ঈদ মোবারক। এমন ছিল গ্রাম বাংলায় আগে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ডিম রান্না করব আজকে একদম সুস্বাদু একটা। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ডিমের রান্না খেলে মনে থাকবে চিরকাল, এতটাই সুস্বাদু, একদম টক মিষ্টি ঝাল। তো খোসা ছাড়িয়ে নেই ভালো করে। আর সবাই জানেন ডিম সেদ্ধর সময় লবণ আর তেল দিলে দ্রুত খোসা ছাড়িয়ে যায়। তারপরও দেখুন কত আলতো হাতে খোসা ছাড়াতে হয়, ভয়ে ভয়ে না জানি ডিম খোসার সঙ্গে উঠে আসে। অনেকে আবার মনে করবেন যে 90 সনে এতই অভাব ছিল। অনেকেরই এরকম ছিল যে মাছ গোশের এত দাম, ডিমটাই ছিল তাদের একমাত্র ভরসার জায়গা। সেজন্য বললাম, আমার আবার বলতে লজ্জা নেই। কেন লজ্জা পাবো? অভাব থাকতেই পারে, অনেকেরই অভাব ছিল। এখন কিন্তু তারা অনেক বড়লোক। তাদের ঘরে 2-4টা কাজের লোক থাকে এখন। সেই সময়ের এরকম ডিম তাও ঠিকমতো পাওয়া যেত না। ওই গৃহে পালিত হাঁস মুরগির থেকে যা হইতো তা দিয়ে এবার বিক্রি করে অন্যান্য জিনিসও আনা লাগতো। এরকম পরিবারও আমি দেখেছি। এখন তাদের ঘরে 2-4টা কাজের লোক। যাক, আল্লাহ সবাইকে এরকম ভালো করে রাখুক। তো হয়ে গেল ডিম আমার খোসা ছাড়ানো। এবার রান্নায় চলে যাব। রান্নার জন্য ওই তেল দিলাম একটুখানি প্যানে। এবারে ডিমটা ভেজে নেব। আগে লবণ আর হলুদ তেলের উপরে ছিটিয়ে দিলাম। একটুখানি আমি আবার অলস, আলাদা আবার ডিম লবণ দিয়ে মাখার কি দরকার। তেলের উপরে দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে ডিম দিয়ে ভেজে নেব, হয়ে যাবে ডিমের ভাজা। আবারও আলাদা লবণ হলুদ দিয়ে মাখাইয়া তারপর তেলের উপরে ছাড়া, এত ঝামেলা কে করে। এই তো হয়ে যাচ্ছে নেড়ে চেড়ে ডিম ভাজা। চুলার জাল কিন্তু একদম লো করে দিয়েছি এই পর্যায়ে। এবার আবার এই ডিমটা না তুলে পেঁয়াজগুলো এর পাশে দিয়ে দিলাম। ডিম হয়ে গেছে, অতটা ড্রাই ভাজা করব না, হালকা করে পেঁয়াজটাও একটু ভেজে নেব। পেঁয়াজটার গায়ে যে পানি আছে একটু তেলের উপরে হালকা ভাজা হইলেই হয়েছে। এই যে ভেজে নিচ্ছি। আর ডিমটা এখন তুলে নেব এর পাশ থেকে। কয়টা দিন ধরে যেই রকম বৃষ্টি পড়ছে, খাবার রুচিও চলে গেছে। তো ডিমটা উঠিয়ে নেই। ব্যাস, এবার পেঁয়াজগুলো একেবারে পুরো কড়াই ছড়াইয়া ভাইজা ভাইজা নিতেছি প্রিয় ভিউয়ার্স। দিয়ে দিলাম একটুখানি আদা জিরা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। অল্প করে একটু পানি দিয়েছি পোড়া যেন না লেগে যায়। এবারে দিয়ে দেব হলুদ পাউডার মরিচ পাউডার। এবারে ফাইন করে কষিয়ে নেব।
আবারও এর সঙ্গে অল্প করে একটু পানি দিয়ে দ্বিতীয়বার কষিয়ে নেব। মশলাপাতিটা ভালো করে কষালে খেতে দারুণ লাগবে ডিম। তো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন তো ডিম ডাল ভাত চচ্চড়ির চেয়েও হয়ে গেছে। দাম যতই হোক মানুষ হাতের কাছে ডজন ডজন ডিম রেখে খাওয়া দাওয়া করে। 90 সনের কষ্টের কথা মানুষের সবার মনে আছে, যারা গ্রাম বাংলায় বসবাস করে বড় হয়েছে জীবনের সাথে যুদ্ধ করে। তো আমার ঝোলটা ফুটে আসছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম মশলাপাতির ভিতরে। এই যেইটাই আসল স্বাদ বাড়াবে, তেঁতুলের কাত। তেঁতুল ভিজিয়ে রেখে ডিমের সঙ্গে দিয়ে দিলাম। এখন এই রেসিপিটা হয়ে যাবে ডিমের টক তেঁতুল দিয়ে। এবার একটু কাঁচামরিচ দিয়ে দেব। ঝালের পরিমাণ কিন্তু ভালোই দিয়েছি। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম। ওই যে টকটা দিয়েছি ওইটা ম্যানেজ করে নেবে। অল্প করে চিনি দিলাম। টক হালকা ঝাল মিষ্টি হবে, খেতেও দারুণ লাগবে। এখন মিনিট 3-4 জাল দিয়ে নেব, মাঝারি আছে। তো 3-4 মিনিট জাল দিয়ে নিয়ে আসছি। এবার দিয়ে দেব অল্প করে একটু লেবুর রস। তাহলে দুইটা টক আর হালকা চিনির ঝালে খেতে না অসম্ভব সুস্বাদু হবে। একদম মুখের জড়তা খুলে যাবে। খাবার অনীহা থাকলে সেটাও খাবারের প্রতি খেয়ে তৃপ্তি আসবে। এবার নেড়ে চেড়ে আরও 2 মিনিট রাখবো। ঝাল লবণ মিষ্টি টক সব মিলে কি কব, দারুণ হয়েছে, দারুণ। এবার উঠিয়ে নেব আজকের তেঁতুল লেবু দিয়ে ডিমের টক। আলহামদুলিল্লাহ, আমার ডিম তেঁতুল লেবুর দিয়ে অসাধারণ একটা মুখরোচক খাবার রান্না হয়ে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। ফিরে আসবো পরের দিন। আল্লাহ হাফেজ।